নমস্কার, এএস কুকিংয়ে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। ভিডিওটা দেখো আর সঙ্গে থাকো। চলো একবার দেখে নিই আমি রান্নার জন্য এখানে কি কি ব্যবহার করছি। এখানে আমি ঢেঁড়সগুলোকে লম্বা লম্বা করে কেটেছি, আর 3টে মাঝারি সাইজের টমেটোকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, আর 3টা কাঁচা লঙ্কাকে বেটে নিয়েছি শিলনোড়াতে, আর সামান্য কালো জিরে নিয়েছি, আর 2 চামচ সর্ষে নিয়েছি। শিলনোড়াতে সর্ষেটাকেও বেটে নিয়েছি। আর এখানে গুঁড়ো মশলার জন্য ব্যবহার করছি 1 চামচ লবণ, আর 1 চামচ হলুদ গুঁড়ো, আর 1 চামচ লঙ্কা গুঁড়ো। আমি সর্ষেটাকে জলে মিশিয়ে নিচ্ছি, তোমরা চাইলে শুকনো দিতে পারো সর্ষেটা। তো এবার চলো রান্নাতে যাওয়া যাক। এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার কড়াইতে আমি তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়ার পর ঢেঁড়সগুলো দিয়ে দিচ্ছি। ঢেঁড়সগুলো দেওয়ার পর লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পর ঢেঁড়সগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিব। ঢেঁড়সগুলো ভাজা হয়ে গেছে, এবার ঢেঁড়সগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার ওই কড়াইতে আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা দেওয়ার পর তেলটা গরম হয়ে গেছে। এবার আমি কালো জিরেটা দিয়ে দিচ্ছি। কালো জিরে দেওয়ার পর 2 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। কালো জিরে থেকে সুন্দর একটা গন্ধ বেরোলেই টমেটোটা দিয়ে দিব। টমেটোটা দেওয়ার পর 3টে কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিব। একটু নাড়াচাড়া করার পর গুঁড়ো মশলাটা দিয়ে দিচ্ছি। গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর সব কিছু ভালো করে কষিয়ে নিব, আর টমেটোটাকেও একটু হতে দিব, যাতে টমেটোর যে কাঁচা গন্ধটা থাকে ওইটা যাতে না থাকে, তাই একটু কষিয়ে নিব। 3 থেকে 4 মিনিট মতো আমি টমেটোকে ভালো করে কষিয়ে নিব। আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। 3 থেকে 4 মিনিট মতো কষানোর পর সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে শুকনোও দিতে পারো, আমি জল করে দিচ্ছি। তো সর্ষে বাটাটা দিয়ে জল পরিমাণ মতো দিয়ে একটু ফুটতে দিব। আমি এখানে 2 বাটি জল দিচ্ছি। তো জলটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে ফুটতে দিব। তরকারিটা আমি 2 মিনিট হতে দিব, তরকারিতে ফুটটা আসা অবধি। ফুটটা
তেলটা চলে এসছে। এবার আমি ঢেঁড়সগুলো দিয়ে দিচ্ছি। ঢেঁড়সগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ওপর থেকে সরিষা তেল 1 চামচ দিয়ে দিচ্ছি। সর্ষে তেলটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিট মতো হতে দিব। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টে। আর তোমরা একবার হলেও বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। আর ভালো থাকবে। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট একটা রেসিপিতে। বাই।